মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত মরদেহ, দাউ দাউ করে জ্বলছে আগুন। সুদানের এল ফাশার অঞ্চলের এমন অমানবিক দৃশ্য দেখে গা শিউরে উঠবে যে কারো। আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় মৃত্যুর নগরীতে পরিণত হওয়া এল ফাশার থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলো সহিংসতা থেকে বাঁচতে খাবার এবং পানি ছাড়াই মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সুদানের এল ফাশার শহর থেকে ৬০,০০০-এর বেশি মানুষ পালিয়েছেন। এল ফাশার এবং তাইওয়ালা শহরের মধ্যে দীর্ঘ রাস্তার কারণে হাজার হাজার পরিবার অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পায়ে হেঁটে তাদের পাড়ি দিতে হচ্ছে ৬০ কিলোমিটারেরও বেশি পথ। পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশারে সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার খাবার ও পানি ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটে যাচ্ছেন। পালিয়ে আসা ক্লান্ত ও ক্ষুধার্ত এই মানুষগুলো ভুগছেন অপুষ্টিতে। তারা আবার কবে নিজ ঘরে ফিরতে পারবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এল ফাশার একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা উট ও মোটরসাইকেল দিয়ে প্রায় ৩০০ জন মানুষকে ঘিরে ধরেছিল। আমার সামনেই ৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব দেখে আমার জিনিসপত্র ফেলে দিয়ে আমি কোনো মতে পালিয়ে বেঁচে ফিরেছি। হঠাৎ ৩ জন যুবক এসে হাজির হলো। তারা কোথা থেকে এসেছিল জানি না, তবে তাদের গায়ে আরএসএফ এর পোশাক ছিল। তারা ফাঁকা গুলি করে আমাদের থামতে বলল, আমাদের তল্লাশি করলো এবং প্রচন্ড মারধর করলো। জানি না যারা সেখানে ছিল তারা এখন জীবিত না মৃত। আরএফএস এল ফাশারের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি ভৌগোলিকভাবেও অনেকটা ভাগ হওয়ার পথে, কারণ আরএফএস এখন সুদানের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী কর্ডোফানের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে রাজধানী খার্তুম এবং মধ্য ও লোহিত সাগর সংলগ্ন পূর্বাঞ্চল। আধাসামরিক বাহিনী আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াইয়ের কারণে সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। দেশটিতে এই সংঘাতের জেরে এখন পর্যন্ত কমপক্ষে ১.৫ লাখ মানুষ নিহত হয়েছেন। এছাড়া প্রায় ১,২০,০০,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে সুদান এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।